আজকের ব্লগটা দাওয়াতের দিন থেকেই শুরু করলাম। এখন অলমোস্ট রাত 12:30 বাজে। আরএম হচ্ছে যে থালাবাটিগুলো আছে সেগুলো ক্লিন করে নিচ্ছে। তারপর আমি আমার কিচেনের যে কাজ আছে সেটা শুরু করে নিব। তারপর হচ্ছে আমি অলরেডি ঘর ক্লিন করা শুরু করে দিয়েছি। এই যে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে যে মপিংয়ের কাজ আছে সেগুলো আমি এখনই করছি, কারণ যত রাতই হোক না কেন গেস্ট যাওয়ার পরে এগুলো আমার ঘর মোছা ক্লিন না করলে একদমই ভালো লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমার সাথে মাঝে মধ্যে এমন কি হয় আমি নিজেও জানি না। আমি কথা বলতে বলতে ব্লগের মাঝ পর্যায়ে চলে গিয়েছি, তারপরে নোটিস করলাম যে আমি আমার যে স্টার্ট বাটন ভয়েসের সেটাই আমি অন করিনি, অথচ এতক্ষণ আমি কথা বলেই যাচ্ছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন। তো আপনাদের কাছে কি মনে হয় গেস্টরা চলে গেলেই সব কাজ শেষ? আমার কাছে কিন্তু সেটা একদমই মনে হয় না। গেস্টরা চলে গেলেও কিন্তু আরও অনেক কাজ থাকে যেটা আমাকে পরবর্তী 2 দিন ভরে করতে হয়। দাওয়াতের আগে থেকে প্রিপারেশন, তারপর হচ্ছে যেদিন আসবে সেদিনের সব কাজ, তার পরবর্তী হচ্ছে 2 দিন কাজ, টোটাল অনেকগুলো সময় এখানে চলে যায়। তো তারপরও আমার ভালোই লাগে। তো দেশি আপু বলছিলেন যে আপনি হয়তো বা আপু দাওয়াত খাতে অনেক বেশি পছন্দ করেন। আপু, আপনি একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা আপু, আপনি কিছু মনে করবেন না, যখনই আপনার নামটা আমার মনে পড়ে তো লাবণী নামটা খেয়াল না হয়ে আমার কাছে কিন্তু দেশি আপু এটা চলে আসে। তো এর জন্য আমি আপনাকে দেশি আপু বললাম। তো যেটা বলছিলাম যে ছোটোবেলা থেকে তো পুরান ঢাকায় বড় হয়েছি, তখন দেখা যেত যে অলওয়েজ কেউ না কেউ আসতো যেত, এগুলো লেগেই থাকতো। তো এখন তো মনে করেন সেই জিনিসটা হয় না। আর সত্যি বলতে আমার এখন সেই জিনিসটা ভালোও লাগে না। আমি চাই না যে আমার বাসায় অলওয়েজ কেউ আসুক যাক। একটা সময়ে আসবে, আড্ডা দিব, গল্প করব, তারপর চলে যাবে, এটা ঠিক আছে, কিন্তু সারাক্ষণই কেউ না কেউ এসে বসে থাকবে, সত্যি বলতে এটা আমার এখন আর একদমই ভালো লাগে না। তো এর জন্য চেষ্টা করি বছরের একটা দিন হলেও সবার সাথে এরকম গেট টুগেদার করার জন্য। যদিও বাইরে দেখা হয়, রেস্টুরেন্টে যাই, তারপর হচ্ছে অন্যদের বাসায় আমি যাই, তারপরও আমার বাসায় আসুক সেটা আমি নিজে থেকে চাই আর কি, আমার যতই কষ্ট হোক না কেন। তো দাওয়াত ব্লগ দেখে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার বাসায় দাওয়াতের সময় এক ভাবি এই ক্যাসেরোলটা নিয়ে এসেছেন আমার জন্য গিফট হিসেবে। তো ভাবি যখন এত বড় একটা প্যাকেট নিয়ে আমার ঘরে ঢুকলো, তখন আমি গেস করতে পেরেছিলাম এটা আমার জন্যই আনা হয়েছে। কিছু একটা ছিল, কিন্তু এটা ছিল সেটা আমি জানতাম না। তো দাওয়াত খেতে গেলে নর্মালি এরকমই হয়, আমি কিংবা যেই আসুক না কেন হাতে কোনো প্যাকেট থাকলে বোঝা যায় যে এটা আমাদের জন্যই এনেছে। তো আমি এটা দেখে এত বেশি খুশি হয়েছি যে কি বলবো, কারণ এই ধরনের গিফট যদি কেউ আমাকে দেয় আমার কাছে খুবই ভালো লাগে। যদিও আমার আরও 2টা ক্যাসেরোল আছে, তারপরও গিফট হিসেবে আমার জন্য এনেছে, এটাই হচ্ছে অনেক বড় কিছু আমার জন্য। আর এখানে হচ্ছে আরেকভাবেই আরেকটা জিনিস এনেছে, তো এটাও হচ্ছে খুব কিউট। তো আমি তো মোটামুটি 4জন ভাবিকে ইনভাইট করেছিলাম। তো 4জন, হ্যাঁ 4জনের মধ্যে হচ্ছে 3জন আমার জন্য গিফট নিয়ে এসেছেন, আর একজন ভাবি হচ্ছে খাবার নিয়ে এসেছেন। তো সেটা পরে বলছি। তো এই যে এই কিউট কি বলে সেটাকে, টি কাপগুলো হচ্ছে এক ভাবি আমাকে গিফট করেছে। তো এটা হচ্ছে চা খাওয়ার জন্য একটু বেশিই ছোট, তো আমি ভাবলাম যে এটাতে আমি ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করবো এরপরে যখন কোনো গেস্ট আমার বাসায় আসবে, কারণ এটা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করার জন্য একদম পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। তো আমি যেটা বলছিলাম যে আরেকভাবেই আমার জন্য কি কেক নিয়ে এসেছেন, খাবার দাবার নিয়ে এসেছেন। তো আমি যখন ভাবিটা এসে এগুলো দেখলো আর আমি বললাম যে আমার কাছে এগুলো খুবই ভালো লাগে, তো তখন ভাবি বললো যে আমি তো জানতাম না আপনার এই ধরনের জিনিস পছন্দ, জানলে আমিও নিয়ে আসতাম। তা আমরা সবাই মজা করে বলছিলাম যে এই যে আপনাকে এখন জানিয়ে দিলাম, নেক্সট বার যখন আমার বাসায় দাওয়াত খেতে আসবেন তখন আমার জন্য এরকম কিউট কিউট যে জিনিসপত্র আছে ঘরের কিংবা রান্নার, এগুলো নিয়ে আসবেন। তো যাই হোক, এখানে 6টা ছিল। আর আরেকজন আপু হচ্ছে আমার জন্য এই কিউট লিপস্টিকটা এনেছেন, উনি রিসেন্টলি চায়না গিয়েছিলেন, তো সেখান থেকে এটা এনেছেন। আর এটা এত ভালো কোয়ালিটি আর এত নাইস কালার যে কি বলবো।
আমি কিন্তু অলরেডি এটা ইউজ করেছি, মানে ভাবিরা আমাকে জোর করে সেদিনই হচ্ছে বলছে আপনি পরেন, আমরা সবাই মিলে একসাথে ছবি তুলবো, কারণ আমি তো কোনো সাজুগুজু করিনি, এর জন্য আমাকে লিপস্টিকটা জোর করে পরিয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে আমার মানে দাওয়াত থেকে পাওয়া গিফট। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি যদি এরকম গিফট পাই দাওয়াত খাওয়িয়ে, তাহলে আমি প্রতিদিনই দাওয়াত খাওয়াতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না। আমরা স্কুলের ভাবি হলেও এত বেশি ক্লোজ, তো একজন আরেকজনের মানে কিন্তু আমরা জানি, পছন্দ জানি। তা আমিও চেষ্টা করি কারো বাসায় গেলে এরকম যে ক্রোকারিজ আইটেম আছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমার দুইজন ভিউয়ার্স আপু আমাকে দুইটা নাম দিয়েছেন। একজন হচ্ছে রাইসা আপু, উনি আমাকে ডাকেন হচ্ছে রাধুনী আপু বলে। আরেকজন হচ্ছে নুসরাত জাহান আপু, উনি আমাকে বলেন ব্লগিং কুইন। তো আপনাদের নাম দুইটা আমার খুবই ভালো লেগেছে। যদিও আমি তেমন কোনো ব্লগিং কুইন না, আমি তো ব্লগের কোনো কিছুই করি না বা তেমন কোনো কিছু জানিও না। তো চেষ্টা করছি, শিখছি, দেখি কত দূর পারি। আচ্ছা রাইসা আপু, আপনি জানতে চাচ্ছিলেন আমি যে স্ট্রবেরি সিরাপটা ইউজ করেছি এটার টেস্ট কেমন। সত্যি বলতে টেস্ট হচ্ছে যে মানে কাশি হলে আমরা যে সিরাপ খাই না, মেডিসিন সিরাপ, অনেকটা ওই রকম। তো খালি খালি একদমই খাওয়া যাবে না, তবে আপনি যদি এরকম কাস্টার্ডের সাথে কিংবা অন্য কোনো কিছুর সাথে মানে মিক্স করে খান, তখন এটার টেস্টটা মোটামুটি ভালো লাগে, কিন্তু এটা হচ্ছে মানে খালি খাওয়ার জন্য না। সেই সাথে আরেকজন আপু আছেন, মানে জেসমিন আপু আই থিঙ্ক ওনার নাম, ভুল হলে সরি আপু। উনি দিনাজপুর থেকে আমার ব্লগ দেখেন। তো দিনাজপুরের আমি দুইজন আপুকে পেলাম, একটা হচ্ছে দেশি আপু আর একটা হচ্ছে জেসমিন আপু। তো এই আপুটা লাস্ট কয়েকদিন ধরে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছিলেন। থ্যাংক ইউ আপু আমার ব্লগ দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সেই সাথে একজন আপু জানতে চাচ্ছিলেন আমি যে ফুড নেম বোর্ডগুলো দিয়েছি এগুলো কোন জায়গা থেকে কিনেছি। এগুলো আমি দারাজ থেকে কিনেছি। তো এগুলো কী নামে সার্চ দিবেন অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, কারণ আমি যেই নাম দিয়ে সার্চ দিয়েছিলাম ওই নামে হচ্ছে এই সাইজের এরকম আমি পাইনি, অন্যগুলি এসেছিলো, আর যেগুলো অনেক বেশি মানে এক্সপেন্সিভ ছিল। তো এগুলো হচ্ছে আমি যে স্ক্রল করতে করতে না, তারপর হঠাৎ আমার মানে পেজের ফ্রন্টে চলে এসেছে। তো দেখে আমার কাছে প্রাইসটাও রিজনেবল মনে হয়েছে, আর আমি এই জিনিস অনেক দিন ধরে নিতে চাচ্ছিলাম, তো আমি সাথে সাথে অর্ডার করে দিয়েছি। এই যে লিয়ানা, কত আরাম না কমফোর্টারের ভিতরে বসে বসে টিভি দেখা, না স্কুলটা খুললে তারপর বের হবে, এত আরাম। এখন আমি চাইনিজ এগ ক্যাবেজ ফ্রাই করব। তো এই রেসিপিটা এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করিনি, তো ভাবলাম যে এখন করি। এর জন্য আমার এখানে লাগবে হচ্ছে বাঁধাকপি, আর বাঁধাকপিগুলোকে ঠিক এভাবে কেটে নিতে হবে। পেঁয়াজ কলি, রসুন কুচি, আদা কুচি, তারপর হচ্ছে এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। আর সেই সাথে লাগবে হচ্ছে স্ক্রাম্বল এগ। তবে এগটা কিন্তু একদম যে ঝুরি করে স্ক্রাম্বল করা সেটা করলে চলবে না, এরকম একটু বড় সাইজের করতে হবে। আর এখানে আমি হচ্ছে সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে স্ক্রাম্বল করে রেখেছি। এখন আমি রান্না করতে চলে এসেছি। তো শীত চলে যাচ্ছে, এইটা আপনাদের সাথে শেয়ার করা আমার হচ্ছিল না। আর এইটা এত ইজি একটা রেসিপি যে আপনাদের 5 মিনিটের মধ্যে এটা রান্না করা হয়ে যাবে যদি সব কিছু কাটা থাকে। আর কাটার জন্য কিন্তু তেমন স্পেশাল কোনো কিছুই না, খুবই সিম্পল জিনিসপত্র দিয়ে এটা বানানো হয়। তো এখন ঝটপট করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। প্রথমে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে রসুন আর আদা কুচি দিয়েছি, এইগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। আদা রসুনটা কিন্তু একটু বেশি ভাজা যাবে না, একটু বেশি ভাজলে পরবর্তীতে যখন আবার পেঁয়াজ দিয়ে ভাজতে যাবেন তখন কিন্তু বেশি পোড়া পোড়া ভাব হয়ে যাবে, আর পোড়া ভাব হলে এটার টেস্ট অত একটা ভালো আসবে না। পেঁয়াজগুলো হালকা ভেজে আমি এখানে আমার যে সেজওয়ান স্টার ফ্রাই যে সসটা আছে সেটা অ্যাড করছি। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে কোনো প্রবলেম নেই, আপনারা হচ্ছে যে টমেটো পেস্ট কিংবা পিউরি ওইটার সাথে চিলি ফ্লেক্স অ্যাড করে মানে মিক্স করে অ্যাড করতে পারেন, নয়তো বা টমেটো সসের সাথে চিলি ফ্লেক্স অথবা যে চিলি সস পাওয়া যায় সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো আমার ঘরে এটা ছিল দেখে আমি অ্যাড করেছি।
তারপর হচ্ছে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। এই সসটা যে কোনো খাবার ইউজ করলে ভালো মতো একটু মানে নেড়ে চেড়ে কষানো যেটা বলে সেটা করে নিতে হয়। এখন দিয়ে দিব হচ্ছে আমি বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলোকে ঠিক এরকম করেই মানে কাটতে হবে, নয়তো অন্যভাবেও কাটতে পারেন, কিন্তু এভাবে কাটলে ডিমের সাথে দেখতে ভালো লাগে। আর চাইলে এখানে হচ্ছে যে কি বলে গাজর, সেটাও অ্যাড করতে পারেন। তারপর এখন আমি যে পেঁয়াজকলিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এই সময় চুলার ফ্লেমটা কিন্তু লো থাকা যাবে না, একটু ভালো মতো মানে হাই হিটে রাখলেই হবে, কারণ বাঁধাকপি থেকে পানি ছাড়ে, আর পানি ছাড়লে বেশি একদম সফট হয়ে যাবে, আর অত সফটও খেতে ভালো লাগে না। তো এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার এই ধরনের খাবার মানে অত বেশি সফট হয়ে গেলে ভালো লাগে না, একটু ক্রিস্পি টাইপ ভালো লাগে। তো আপনারা যেই মানে টাইপ খেতে পছন্দ করেন ওই অনুযায়ী রান্না করে নিতে পারেন। এখন হচ্ছে এগুলোকে আমি সব কিছু মিক্স করে দিলাম। মিক্স করে দিয়ে দিব হচ্ছে যে ম্যাগির যে সসটা আছে সেইটা। তো আপনারা এই সস ইউজ না করলেও যদি অন্য কোনো সয়া সস ইউজ করেন, সেই ক্ষেত্রে যে লাইট সয়া সস আছে সেটা দিবেন। ডার্ক সয়া সস এখানে দিবেন না। ডার্ক সয়া সস দিলে হবে কি, কালারটা একদম ডার্ক হয়ে যাবে, আর দেখতে অত একটা বেশি কালারফুলও লাগবে না, ভালোও লাগবে না। তো এটা দিয়ে আমি হচ্ছে ভালো মতো এখন মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্ক্রাম্বলড এগ, আর সেই সাথে হচ্ছে দিয়ে দিব মানে বেশি করে যে গোলমরিচ আছে সেইটা। আমি এখানে ঝালের জন্য কিন্তু গোলমরিচটাই ইউজ করেছি। আর প্রথমে যে আমি সসটি ইউজ করেছিলাম সেটাও অনেক বেশি স্পাইসি, এর জন্য এক্সট্রা করে কোনো কাঁচামরিচ অ্যাড করিনি। আপনারা চাইলে এক্সট্রা করে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন। তারপর সবশেষে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ লবণ। লবণটা আমি শুরুতেই দেইনি, কারণ হচ্ছে আমার যে সস আছে, তারপর সয়া সস আছে, এগুলোতে অলরেডি লবণ ছিল। তো এর জন্য শেষে আমি লবণটা চেক করে তারপর দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে 1 মিনিট রান্না করে নিলেই কিন্তু এই ক্যাবেজ এগ স্টার ফ্রাইটা রেডি হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এই রেসিপিটা আমি কিন্তু শেয়ার করছি সুমি আপুর জন্য, কারণ আমি যখন ফার্স্ট এটা দেখিয়েছিলাম তখন সুমি আপু বলছিলেন যে রেসিপি তো আপু শেয়ার করলেন না। তো এর জন্য আমি আপু আজকে আপনার মানে রেসিপিটা শেয়ার করে দিলাম। আর সরি, অনেক লেট হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি। আমি মানে এত বেশি বিজি ছিলাম যে এক্সট্রা করে এটা আমি নিজেও খেতে পারিনি, আর হচ্ছে রেসিপিটাও বানাতে পারিনি। তো আমি চেষ্টা করি সব সময় যে যেটা আমাকে বলেন সেটা করে দেখানোর জন্য, যদি না আমি ভুলে গেলে তো সেটা আলাদা সাবজেক্ট। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমি আজকে একটা অর্গ্যানিক অয়েল বানিয়েছি। তো বিশেষ করে হচ্ছে লিয়ানার জন্য বানিয়েছি। লিয়ানার ইদানিং অনেক হেয়ার ফল হচ্ছে, আর আমার চুলের অবস্থাও খুবই খারাপ হয়ে গিয়েছে, মানে কালার করার পর আরও বেশি খারাপ হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি। আমি অলমোস্ট মানে 5বার আমার চুলটা হচ্ছে আমি কেরাটিন তারপর রিবন্ডিং যেটাই বলেন না কেন সেটা করেছিলাম। তো লাস্ট 4বার হচ্ছে কোনো কিছুই প্রবলেম হয়নি, কিন্তু এইবার যখন কালার করেছি তো কালার করার পর খুবই রাফ আর বাজে অবস্থা হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে তেমন কোনো স্পেশালভাবে ট্রিটমেন্টও নেই না, এর জন্য আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। এগুলো করলে দেখা যায় পার্লারে যেতে হয়, ট্রিটমেন্ট নিতে হয়। তা আমি যেহেতু এগুলো কোনো কিছুই করি না, এর জন্য আর কি খুবই খারাপ অবস্থা। তো ভাবলাম যে আজকে আমি মানে তেলটা বানাই। আগে যেহেতু আমি তেল বানিয়ে ইউজ করতাম, সো আগের লাইফে চলে গেলাম আর কি। তো যাই হোক, কালকে পিৎজা বানিয়েছিলাম। এখন হচ্ছে আমি একটা লেফট ওভার ছিল, সেই পিৎজা আর চা খাবো সন্ধ্যার নাস্তা হিসেবে। আর এগুলো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োর সেলফ। আল্লাহ হাফেজ।